বাজারে পুরাতন জাতীয় সড়কের ওপর একটি যাত্রীবাহী বাসের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে লরির চালক ও খালাসির বিরুদ্ধে। ভাঙা হয় বাসের কাঁচ ভেঙে অল্প বিস্তর আহত হন কয়েকজন যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় পানাগড় বাজারে পুরাতন জাতীয় সড়কের ওপর গুরুদুয়ারা সংলগ্ন এলাকায়। ঘটনার জেরে পুরাতন জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতা সন্দীপ মহল। জানা গিয়েছে, বুধবার সকালে নবদ্বীপ থেকে আসানসোল যাচ্ছিল একটি যাত্রীবাহী বাসটি পানাগড় ঢোকার পর সামনে একটি লরি রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ে। কে আগে সেখানে থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে যাবে সেই নিয়ে শুরু হয় বাসের খালাসি ও লরির খালাসির মধ্যে বচসা। ঘটনার সময় লরির খালাসি একটি লোহার বস্তু দিয়ে বাসের কাছে বেড়ে বাসের কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের যাত্রীদের মধ্যে। বাসের যাত্রীরা হুড়মুড়িয়ে বাস থেকে নেমে পড়ে। বাস কর্মীরা পুরাতন জাতীয় সড়ক অবরোধ। বাবু কোথায় কোথায় লেগেছে? কি করে লাগলো এটা? এটা একটা লোক মারলো। ও, বাইরে থেকে? হ্যাঁ। তোমরা বাঁদিকে বসেছিলে? তারপরে কি রড দিয়ে মারলো না হাত দিয়ে? রড দিয়ে। তোমার বেশি লেগেছে না কম? কম লেগেছে, বেশি লাগেনি। কি নাম তোমার? আমার সর্দার। কোথায় বাড়ি? এই বর্ধমান। ঠিক। এই বাসে যাচ্ছিলে নাকি কোথাও? হ্যাঁ, যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলে? এই তো হ্যাঁ, জামুরিয়া। ঘটনাটা ঘটেছে, এই লরিটা ব্যাক করছিল আর আমি একটু ডিফারেন্সে দাঁড়িয়ে আছি। তা আমি দেখছি ও ব্যাক করলে ঢুকে গেলে আমি বেরিয়ে যাবো। তা আমি বললাম, ভাই তুই ব্যাক কর গাড়িটা, আমি দাঁড়িয়ে আছি, অসুবিধা নেই। তো ও দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলছে যে খালাসির সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে বাঁদিকে। 2-4 জন ওদের লোক ছিল। দিয়ে কথা হতে হতে দিয়ে ড্রাইভারটা ছুটে এসে গাড়ি থেকে রড বার করলো। রড বার করে মারতে যাচ্ছে খালাসিটাকে। তো ওদের মধ্যেই যে লোক ছিল তারা আটকে নিয়ে ওই রডটা আবার নিয়ে গিয়ে গাড়িতে রেখে দিল। দিয়ে তারপরে আবার ওদের সঙ্গে কথা কাটাকাটি হতে হতে আমার কন্ট্রাক্টর বললো যে আমরা কি বাইরের নাকি, আমাদের তুমি গায়ে হাত দেবে। দিয়ে গালাগালি করছে। দিয়ে কন্ট্রাক্টর গেট খুলেছে। দিয়ে ওরা আবার গেট থেকে টেনে নামাচ্ছে। দিয়ে ছেলেটা আবার রড নিয়ে এসে দিয়ে একটা কাঁচে বাড়ি মারলো। দিয়ে কাঁচে বাড়ি মারার পর প্যাসেঞ্জার ছিল, বাচ্চা ছিল, তার বাচ্চাটার এখানে লেগেছে, প্যাসেঞ্জারও লেগেছে। লাগার পর দিয়ে এই তো ঝুট ঝামেলা আরম্ভ হলো। দিয়ে মারপিট, খালাসিকে প্রচুর হারে মেরেছে। ঠিক আছে। দিয়ে আমরা গাড়ি আর করে দিয়েছি। আর করে দেওয়ার পর দিয়ে এখানকারই আরও 2-4 জন ছিল, তারা এসে বললো যে গাড়িটা সরিয়ে দাও, রোডটা ক্লিয়ার করো, তারপরে পুলিশ আসুক, তোমার মালিক আসুক, যা ব্যবস্থা করা। বলছি 1.5 ঘন্টা পর্যন্ত রোড জাম করেছিলেন আপনারা? হ্যাঁ। কেন রোড জাম করার কি কারণ ছিল? কারণটা হচ্ছে তারা মারধর করেছে। রোড জাম না করলে কোনো সমাধান হবে না। একটা ছোট এরিয়া, পানাগড় এরিয়া, এর মধ্যে বাজারে যাওয়া রাস্তায়, তার মধ্যে আপনারা বাস যেরকম এখানে গাড়িটা আমাদের নবদ্বীপ থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। আসার সময় রন্ডিয়া মোড়টা পেরিয়ে এখানে একটি গাড়ি ব্যাক করছিল। দিয়ে কিছু হট্টক হয়ে ওরা একটু সাবল বার করে এই কাছে বেড়ে কাজটি ভেঙে দেয়। তারপরে কী হয়, তারা এখানে মারধর করে আমাদের স্টাফগুলো। সেই গাড়ি দিয়ে আপনার এখানে জাম করে দেয়। জাম করার পর তারপরে এখানে পুলিশ এসে আমাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়। ওরা যাদের লেগেছিলো তাদের ফার্স্ট এড করিয়ে দিয়েছে। আর আপনার যা ক্ষয়ক্ষতি ছিল সেটা আমরা দিয়ে দিয়েছি। ওরা মিউচুয়াল আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আচ্ছা। তো ভবিষ্যতে যেন এরকম আর কোনোদিন না হয় বা কিছু যেন না হয়, সেটার জন্য বসে আমরা ট্রাফিক বাবু আর এই আমাদের যে পুলিশের আছে কাকসা ওসি, উনি এগুলো দেখাশোনা করছেন। আগামী দিনে যেন আমরা সুষ্ঠুভাবে চলতে পারি, সেটাই আমাদের অনুরোধ, এদের কাছেও অনুরোধ। ঠিক। আপনার নাম? দুর্গাপুর। ঠিক। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।